এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। এখনও অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। গতকাল রাতে সর্বশেষ মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ডাক্তার তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন সাংবাদিকদের যে তার অবস্থা আসলে এখনও তিনি চিকিৎসার সাড়া দিচ্ছেন। এটিই কিন্তু একটি আশার আলো তারা দেখছেন যে এখনও তিনি চিকিৎসার সাড়া দিচ্ছেন। এবং তিনি যেটি বলছিলেন যে বিদেশে যাওয়ার প্রসঙ্গে তাকে প্রশ্ন করার তিনি কিন্তু জানিয়েছেন এখনো পর্যন্ত বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই আগামীতে, খুব শীঘ্রের মধ্যে যদি বলি। তবে তারা যেটি বলছেন দেশ বিদেশের চিকিৎসকরা কিন্তু তার যে চিকিৎসা সেবাটি আছে সেটি নিশ্চিত করছেন, তাকে পর্যবেক্ষণ করছেন প্রতিনিয়ত। এবং তার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি কিন্তু আসলে প্রতিদিনই এই চিকিৎসকদের সাথে কথা বলছেন, খোঁজ খবর রাখছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু তিনি সর্বোচ্চটা দিয়েই কিন্তু চেষ্টা করছেন। পাশাপাশি তিনি প্রতিদিনই এখানে আসছেন এভার কেয়ার হাসপাতালে, তিনি কিন্তু দেখছেন কি অবস্থা আছে, পর্যবেক্ষণ কিন্তু করছেন। একটু জানিয়ে রাখি তিনি বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরে আর্থাইসিস এবং ডায়াবেটিস সহ দেহের বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে কিন্তু অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে গত 23 নভেম্বর তাকে কিন্তু হাসপাতালে আনা হয় এবং আজকে 19 দিনের মতো তিনি চিকিৎসা নিচ্ছেন এই এভার কেয়ার হাসপাতালে। এবং শুরুর দিকে আসলে এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যেমন ভিড় দেখেছি, এখন কিন্তু সেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই ভিড় নানাবিধ সমস্যা থেকে মোকাবেলার জন্য কিন্তু এভার কেয়ার সামনে এখন পর্যন্ত যে নিরাপত্তা বলয়গুলো রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিজিবি সহ পুলিশের কর্মকর্তারা এখানে অবস্থান করছেন সকাল থেকে এবং প্রতিদিনই কিন্তু সেই কর্মসূচি আমরা দেখি। এবং এই সড়কটির চলাচল যাতে সীমিত হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তো সড়কটি কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সড়কটিতে পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ প্রখর আমরা দেখছি সকাল থেকেই। তো এখনও পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া।